বাসবো আরো পারি যত নিয়তি আমারে নিয়ে যাবে দূরে এই যে আমার ফেরারি বসন্ত আমি ভালোবাসি বাসবো আরো পারি যত রাখো তো একটু একটু বাবা একটু স্থির। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি আরে কি তোমার সমস্যা কি? আমাকে 5টা সেকেন্ড দাও না, একটু স্থির থাকলে কি হয়? আশ্চর্য, আমি একটু জলজান্ত মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে আর তুমি কি 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 এত ছবি দিয়ে কি করবে তুমি? আরে সব জায়গায় সবখানে তো তোমাকে পাবো না। হোয়াট ডু ইউ মিন? তুমি কি আমাকে বিদায় করে দিতে চাচ্ছ? একদম না। শোনো, এই তোমাকে নিয়ে তো সবসময় এই সারা জীবন আগানে বাগানে ঘুরে বেড়াতে পারবো না, রাইট? আমি বিজনেস শুরু করবো, আমাকে স্ট্যাবলিশ হতে হবে, তখন কি হবে? তখন শুধু অফিস অফিস আর অফিস, তখন তো আর সময় পাবো না। তখন তোমার এই ছবিগুলো দিয়ে আমি পুরো অফিসের দেয়াল জুড়ে টাঙিয়ে রাখবো। হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইউ। পাগল নাকি? হ্যাঁ, লোকজন দেখলে তো হাসবে, ভাবে কেমন জাবাজ বউ সারাক্ষণ স্বামীকে নজরে রাখার জন্য এরকম এরকম করে। দাদা হ্যাঁ, এই এক্সপ্রেশনটা আরে ভেঙে যাবে তো এটা। ভাঙু, তোমার সাথে আমি কথা বলতে এসেছি না? চেহারা সামনে এত বড় একটা বাক্স ধরে রেখেছে, আমি চেহারা থেকে কথা বলবো কি করে? কি করে? আসো, ঠান্ডা মাথায় এখানে বসো। মাথা ঠান্ডা? বলো। বলবো তো, শুনবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা বলছি। শোনো, আমাদের যখন সংসার হবে না, তখন অফিসে, ঘরের দেয়ালে, সব দেয়ালে তোমার ছবি আমি টাঙিয়ে রাখবো। কেন বলো তো? কারণ তোমার সব ছবি আমি নিজে হাতে তুলবো, অন্য কাউকে তুলতে দেব না, কাউকে না। রিয়েলি? হ্যাঁ রিয়েলি। এই প্রসঙ্গে তাহলে আমার একটা কথা আছে। মে আই? বলো। আমাদের বিয়ের ছবিটা তাহলে কে তুলবে? আমি। মানে কি সিরিয়াসলি? লাইক বর তার বিয়ের আসন ছেড়ে বউয়ের ছবি তুলছে? কোনো কথা হলো? তুমি হাসছো কেন? এটা একটা ইতিহাস, এটা একটা ইতিহাস হয়ে থাকবে এরকম। কি হয়েছে তোমার ঋতু? ঋতু মাথা তো করছে খুব। হ্যাঁ আচ্ছা, একটু রিল্যাক্স প্লিজ। আমি ভালোবাসি বাসবো আরো পারি যত। আমি ভালোবাসি বাসবো আরো পারি যত নিয়তি আমারে নিয়ে যা
ভালোবাসি, আমি ভালোবাসি, বাসবো আরো পারি যত, যে আপন হয়ে আছে হৃদয়ে, সব কিছু হবে শেষ, স্মৃতি যাবে রয়ে। পাওয়া কি আর হয় মনেরই মতো, হাসিরই আড়ালে রয়ে যাবে ক্ষত। নিয়তি আমারে নিয়ে যাবে দূরে, প্রেম যে আমার ফেরারি বসন্ত। আমি ভালোবাসি, ভালোবাসি, বাসবো আরো পারি যত। এক্সকিউজ মি, ইয়েস, গুড মর্নিং। গুড মর্নিং। পছন্দ হয়েছে স্যার? পছন্দ? কিসের পছন্দ কথা স্যার আপনার রুমের ডেকোরেশনের ব্যাপারটা বলছিলাম স্যার। ও, আমাদের ডিজাইনার যে ছেলেটা এই ডেকোরেশনটা করেছে সে অনেক এফোর্ট দিয়ে স্পেশালি আপনার জন্য করেছে স্যার। স্পেশাল কেন? স্পেশাল বলতে স্যার ছেলেটা আপনাকে অনেক লাইক করে। আমাকে চেনে? চেনে, হ্যাঁ, আপনার ছোট ভাইয়ের ফ্রেন্ড। ওই ছেলেটা অবশ্য আপনার সাথেও দেখা করতে চাচ্ছে। আচ্ছা মনি সাহেব, মনিটরটা কি কাজে লাগে? ও স্যার এটা হচ্ছে সিসি ক্যামেরার মনিটর। ডান দিকে ড্রয়ারে একটা রিমোট আছে, আপনি স্যার চাইলে এটা ফুল স্ক্রিন দেখতে পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। খুব সুন্দর করে বোঝাবার জন্য। আপনি আসুন, আপনার রুমে গিয়ে বসুন। ওকে স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম। ও স্যার আরেকটা ব্যাপার স্যার, এখানে যে চারটা ব্লাঙ্ক ফ্রেম দেখতে পাচ্ছেন, এটা স্যার আমরা ব্লাঙ্ক রেখেছি। আপনি চাইলে আপনার পছন্দের মানুষের ছবি এখানে
জি স্যার, আমরা একসাথেই পড়তাম ভার্সিটিতে। তবে আমি ইন্টেরিয়র বিজনেসটাকেই মেজর হিসেবে নিয়েছি। স্যার, রুমের ডেকোরেশনটা কি আপনার পছন্দ হয়েছে? না হলে বলবেন, আমি আবার নতুন করে রিনোভেট করে দেবো। হ্যাঁ, সব ঠিকঠাক আছে, কিন্তু কিছু চেঞ্জ লাগবে। এই যে তুমি আমার দেয়ালের পিছনে যে ব্ল্যাঙ্ক ফ্রেমের ডিজাইনটা করছো, এটাকে সরিয়ে ফেলতে হবে। স্যার, আপনি ছবি তুলতে পছন্দ করেন, তাই বলেই আমি ফ্রেমগুলো ব্ল্যাঙ্ক রেখেছিলাম, যাতে আপনি আপনার পছন্দ মতো ছবি এখানে লাগাতে পারেন। আমি ছবি তুলতে পছন্দ করি, এটা তোমাকে কে জানালো? কিছু মনে করবেন না স্যার, আমরা একসময় নিতাপদের পাশের পাশে থাকতাম। আপনাদের এই ঘটনার পর প্লিজ, আমি এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো। জি স্যার। তুমি ইমিডিয়েটলি এই ছবিগুলো, মানে আমি এই ফ্রেমগুলোর কথা বলছি, এগুলোকে সরিয়ে দেবো। জি স্যার। আর একটা কথা, রাশেদের রুমটা কি কমপ্লিট হয়েছে? ওই যে স্যার 5 নম্বর ক্যামেরাতে দেখেন, রাশেদের রুমটা পুরোপুরি কমপ্লিট করা আছে। কিন্তু রাশেদের রুমে কেন সিসিটিভি? ওর তো প্রাইভেসি থাকবে না। জি স্যার। তুমি বরং অন্য কোথাও লাগিয়ে দাও, ঠিক আছে? স্যার ওই যে দেখেন, রাশেদ চলে এসেছে। মেয়েটাকে চিনতে পারছেন? না। হ্যাঁ, রাশেদ চলে এসেছে, পরে বাকিটা ঠিক আছে। ভাইয়া লিটন এখানে কেন আসছে? ওকে নিয়ে তোর ভাবতে হবে না। এক্সকিউজ মি স্যার, আপনার দুটো সাইন লাগবে স্যার। দিন। ভাইয়া এক কাজ কর, তুই বাড়ি যা, আমি ওখানে তোর সাথে কথা বলবো। আপনি বসুন। আমাদের নতুন প্রজেক্টের খবর কি? অফিসের গেটে নামিয়ে দিয়ে গেল মেয়েটা কে? কই ভাইয়া, কেউ না তো। কখন? রাশেদ, আমি বেয়াদবি পছন্দ করি না, উত্তরটা দাও। ভাইয়া, ওর নাম রিঙ্কু। কি সম্পর্ক তোমাদের সাথে? না, তেমন কোনো সম্পর্ক নেই, এমনি মানে। রাশেদ, ভাইয়া, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা মানে কি? কাকে বলে? মানে? মানে কেউ জানি না। ভালোবাসা একটা অলিক সুখ, অনুভূতি, যার কোনো বাস্তবতা নেই, অস্তিত্ব নেই। আর যার অস্তিত্ব নেই, তার উপর কেউ ভর করে না। কিন্তু ভাইয়া, ভালোবাসা ছাড়া। রাশেদ, আমাকে তুমি বোঝাতে এসো না প্লিজ। এরকম অসম্ভবের হাতছানি থেকে বের হয়ে আসো। প্রেম ভালোবাসা বলে কিচ্ছু নেই। কাল থেকে অফিস করবে রেগুলারলি, কথাটা মনে রেখো। এরকম অসম্ভবের হাতছানি থেকে বের হয়ে আসো। প্রেম ভালোবাসা বলে কিচ্ছু নেই। কাল থেকে অফিস করবে রেগুলারলি।
ওয়ালাইকুম আসসালাম। তুমি রিঙ্কু? জি। বসো। রাশেদ, বাড়িতে গেস্ট ডেকে নিয়ে এসে এন্টারটেইন করিস না। না না ভাইয়া, থ্যাংক ইউ, আমি কিছু খাবো না। ও বললেই হলো? তুই গাড়িটা নিয়ে বের হ। রিঙ্কু যা যা খেতে পছন্দ করে তুই সব নিয়ে আয়। যা। কিন্তু ভাইয়া ও তো বললো ও কিছু খাবে না। রাশেদ, তোকে কতবার বলেছে আমার মুখে মুখে তোর কথা বলা নিষেধ। আমি যা বলছি তাই কর, যা। ঠিক আছে। রিঙ্কু, তোমার আর রাশেদের ব্যাপারটা আমি একটু জানতে চাই। ভাইয়া, রাশিদ কিছু বলেনি? আমি তোমার নিজের মুখে শুনতে চাই। ভাইয়া, আমরা আসলে দুজন দুজনকে ভালোবাসি। কিন্তু এই শব্দটার প্রতি আমার কোনো আস্থা নেই। ভাইয়া, আমার আস্থা আছে। ভাইয়া, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি বলেই কিন্তু আমরা ডিসিশন নিয়েছি যে আমরা সারা জীবন একসাথে থাকবো। ও, তার মানে বিয়ে করতে চাই। শোনো রিঙ্কু, আমার ভাইকে আমি ভালো জানি। সে যে তোমার জন্য সবচেয়ে ভালো পাত্র সেটা আমি ভরসা করতে পারছি। সেটা তোমার পরিবারও বলবে। ভাইয়া, ওর তো ক্যারিয়ার মাত্র শুরু। আর আমার বিশ্বাস ভাইয়া, ওর যোগ্যতা নিজে একদিন প্রমাণ করেই ছাড়বে। তোমার পরিবার এই কথার উপর বিশ্বাস করবে কেন? এর চেয়ে ভালো পাত্র পেলে তোমাকে বিয়ে দিয়ে দিবে। আমি রাশেদকে ছাড়া কাউকে বিয়ে করবো না ভাইয়া। আমরা যদি কেউ মেনে না নিই তাহলে কি পালিয়ে? না না ভাইয়া, পালিয়ে বিয়ে কেন করব? যতক্ষণ পর্যন্ত আপনারা মেনে না নেবেন আমি অপেক্ষা করব। তাছাড়া আপনাদের সব চাহিদা, আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করব। কেন মানবেন না? জানার চেষ্টা করব। তারপর দুই পরিবারের সম্পূর্ণ সম্মতি নিয়ে আমরা বিয়ে করব, তার আগে না। ভাইয়া, আজ আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। আরে ঋতু, কি হলো? ঋতু প্লিজ, কি সমস্যা কি? তোমার ক্যামেরাটা একটু বন্ধ করো, আমার খুব মাথা ব্যথা করছে। শোনো, তোমার এরকম গম্ভীর মুড সবসময় পাওয়া যায়। একটু প্লিজ 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 দেখি, একটু 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 ওফো, তুমি না কিচ্ছু বুঝতে চাও না। কি হয়েছে তোমার? শাহেদ, আমি খুব অল্প সময় নিয়ে এখানে এসেছি। কিছু কথা বলা দরকার, যেগুলো এখন না বললে আর কখনো বলা হবে না। কখনো বলা হবে না মানে কি? মানে তোমার সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না। তুই আর কি করছো না? আমি ইয়ার্কি মুডে নেই। আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে। গত পরশু তখন কিছু বললে না, এখন হুট করে? আমার বড় চাচা আমার বিয়ে আগেই ঠিক করে রেখেছিলেন। আজ বিকেলে আমার গায়ে হলুদ। গায়ে হলো? এই
এই বিয়েতে তোমার সম্মতি আছে? বড় চাচাকে মানা করার কোনো উপায় নেই। কিন্তু আমি একটা কথা বলি। দেখো, তোমার বাড়িতে আমাকে কেউ চেনে না, তুমি কখনো পরিচয় করিয়ে দাওনি। আমি চাই আমি প্রস্তাবটা দিই। তাতে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না তাতে। আমি কিসে অযোগ্য? আমি জানি না। শাহেদ, বুঝার চেষ্টা করো। তুমি আমার মা বাবাকে আমার চেয়ে ভালো চেনো না। তারা আমার বিয়ে যেখানে ঠিক করেছেন সেখানেই আমার বিয়ে হবে। তুমি আমাকে ভালোবাসো, তুমি অন্যের সাথে সংসার করতে পারবে না। শাহেদ, বিয়ের পর ভালোবাসাটা হয়ে যায়। সো প্লিজ আমাকে মুক্তি দাও। আমার হাত ছাড়ো, আমার হাত ছাড়ো। ভুলে যেতে খুব বেশি কষ্ট হলো কখনো আমার সাথে আর দেখা করার চেষ্টা করো না। সময় সব কিছু ঠিক করে দেয়, তুমিও আমাকে ভুলে যাবে। হ্যাঁ লিটন, তুমি যেন কি বলতে চাচ্ছ বলো তো? মেয়েটার সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে, ভালো, আমার খুব ভালো লেগেছে। আমি যাতে আমার তো ভালো লাগবে, অবশ্য তার কারণ আছে। কারণ আছে মানে? কারণ মেয়েটা আপনাকে কনফিউজ করে ফেলেছে। না লিটন, এটা আগে সম্ভব ছিল যখন আমি ইমোশনাল ছিলাম। আপনি এখন ইমোশনাল বলেই কনফিউজ হয়েছেন। আসলে ব্যাপারটা কি, তুমি খুলে বলো তো, কি বলতে চাচ্ছ আসলে? আচ্ছা স্যার, একটা ব্যাপার খেয়াল করেছেন? মেয়েটা কিন্তু ঠিক ওর বোনের মধ্যে কথা বলো। বোন? কে ওর বোন? নিতু আপা। কি বলছো তুমি? আমি তাহলে এখন আসি। হ্যাঁ যাও প্লিজ। রাশেদ, রাশেদ, আচ্ছা, তুমি ভাইয়াকে কিভাবে পটালে বলো তো? কিছু বুঝলাম না আমি। আশ্চর্য, আমি কি কোনো চোর নাকি যে ভাইয়াকে আমার পটাতে হবে? ভাইয়া জাস্ট আমার কাছে যা যা জিজ্ঞাসা করেছে আমি স্ট্রেইট সব কিছু বলে দিয়েছি। কি করেছো সেটা তুমিই জানো, কিন্তু ভাইয়া এত খুশি হয়েছে এখন সারাক্ষণ তোমার প্রশংসা করে। এখন দেখা যাচ্ছে আমার জন্য যদি কোনো সুপারিশ করতে হয় সেটা তোমাকে দিয়ে বলাতে হবে। তো বলেন আপনার জন্য কি সুপারিশ করতে হবে? সুপারিশটা হচ্ছে আর দেরি সহ্য হচ্ছে না, যা ঘটার তা যেন খুব তাড়াতাড়ি ঘটে যায়। কিন্তু সেটা যে সম্ভব না। কেন? কারণ ভাইয়া তোমার বড়, ভাইয়ার বিয়েটা আগে দিতে হবে। হ্যাঁ তাহলেই হয়েছে, ভাইয়াকে বিয়ে করবে নাকি? কেন করবে না? ওকে ফাইন, চ্যালেঞ্জ, আমি নিজে ভাইয়াকে বিয়ে করাবো। তুমি কখনো রাজি করাতে পারবে না। চলো ভাইয়ের সাথে আজকেই কথা বলি। হ্যাঁ চলো। দাঁড়ো দাঁড়ো, ভাইয়া ফোন করছে। হ্যাঁ ভাইয়া। অফিস ছুটি হতে এখনো আধা ঘন্টা বাকি, তুই এত আর্লি বের হলি কেন? ভাইয়া ওই যে রিঙ্কুর একটা কি যেন কাজ আছে, এই জন্য ও ডেকেছে আমাকে। কি? তুই এক্ষুনি চলে আয়, তোর সাথে আমার জরুরি কথা আছে। প্লিজ রাশেদ, আমার কথা শোন। ভাইয়া রিঙ্কু বলছিল তোমার সাথে কি যেন কথা বলবে ও। না ভাইয়া, আমার মুখের উপর কথা বলবি না, এক মুহূর্ত ওই মেয়েটির সামনে আর দাঁড়াবি না। চলে আয়। জি ভাইয়া। জি ভাইয়া না, তুই গাড়িতে স্টার্ট দে। জি ভাইয়া। আমি বলছি তুই গাড়িতে স্টার্ট দে, আয় আমার কাছে। ঠিক আছে।
আচ্ছা আমার যেতে হবে, ভাইয়া খুব কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি। না না তোমার যেতে হবে না, আমি যাই, তুমি বাসায় চলে যাও, ঠিক আছে? আসি হ্যাঁ? তুমি এখানে একা একা কি করছো? চলো বাসায় পৌঁছে দেই। না না ঠিক আছে, আমি চলে যেতে পারবো। তোমার বড় চাচা আমাকে ফোন দিয়েছিলেন, আমি বলেছি তুমি আমার সাথে আছো, সো চলো আমার সাথে। বড় চাচার সাথে কথা হচ্ছে তোমার? না, কি ব্যাপারে? না, চাচা বলছিলেন বিয়েটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তিনি শেষ করতে চাচ্ছেন। আমার কোনো আপত্তি নেই, তুমি কি বলো? আমার আপত্তি আছে, আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো না। ও বুঝেছি, তুমি রাশেদকে বিয়ে করতে চাচ্ছ তো? বাট বড় চাচা তো সেটা মেনে নেবেন না। চাচু না এখনো রাশিদকে দেখেনি, আগে দেখুক। দেখো কি কোনো লাভ হবে? সেটা দেখা যাক কি হয়। আর একটা ব্যাপার, আপনি রাতে আমাকে ফোন করে আর কখনো ডিস্টার্ব করবেন না। তুমি সকাল সকাল আমাদের পাশে কি করছো? ও ভাইয়া নিয়ে গেছে, তুমি এখন তাড়াতাড়ি বাসা থেকে যাও, ভাইয়াটা কি ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে? আমি জানি না কি ঝামেলা হবে, হঠাৎ করে ভাইয়া তোমার উপর খেপে গেছে, তোমার মুখ দেখবে না। এমনকি আমি যদি তোমাকে বিয়ে করি আমার মুখ দেখা বন্ধ করে দেবে। আমি জানি কি ঝামেলাটা হয়েছে। কি ঝামেলা? তোমার বন্ধু লিটন ভাইয়ার কানে যা ঝামেলা করার তা করে ফেলেছে। লিটন? এত বড় সাহস! আমি আজকে ওকে। থাক, এখন আর কোনো বাহাদুরি করতে হবে না। আর আমি তোমার কাছেও আসিনি, আমি ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। ভাইয়ার ওপিনিয়নটা জানা আমার খুব দরকার। কিন্তু ভাইয়ার সাথে দেখা করলে তো ঝামেলা হয়ে যাবে, ভাইয়া তোমাকে যা তা বলে অপমান করবেন। আমার ধারণা ইলজিক্যাল কোনো কথা ভাইয়া আমার সাথে বলবে না। আমি এখান থেকে ভাইয়ের সাথে দেখা না করে যাব না। তোমার সাথে আমার আর কোনো কথা নেই, প্লিজ তুমি বাড়িতে চলো, আমি এক্সট্রিমলি সরি, প্লিজ। ভাইয়া আমার অপরাধ দেখি। আমি মেয়েদের বিশ্বাস করি না। আপনার মা মাকে তো বিশ্বাস করে। ওকে রিঙ্কু, আমি খামোখা অযৌক্তিক কোনো তর্কে তোমার সাথে জড়াতে চাই না। এই যে আমরা দুই ভাইকে দেখছি, আমাদের কোনো বিয়ে দরকার নেই, আমরা আজীবন অবিবাহিত থাকবো, ওকে? তাহলে তো ধরে নিতে হচ্ছে আপনার মেয়েদের সাথে কোনো বাজে এক্সপিরিয়েন্স আছে, তাই আপনি কোনো মেয়ের কথাই সহ্য করতে পারছেন না। আমি আর তোমার কাছ থেকে কোনো কৈফিয়ত শুনেছি? সেটা আপনার ব্যাপার ভাইয়া, কিন্তু আমি সিম্পলি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি আপনার ব্যক্তিগত সিদ্ধান্তর জন্য এইসবের দায়ভার কেন রাশেদ বহন করবে? মানে ওর লাইফে তো মেয়ে রিলেটেড কোনো প্রবলেম নেই, ভালোবাসারও কোনো অভাব নেই, তাহলে ওকে কেন বঞ্চিত করছেন এইসব থেকে? অভাব ঘটেনি, কিন্তু ঘটতে পারে। আপনি কিভাবে এতটা শিওর হয়ে বলতে পারছেন যে আমি ওর সাথে বিক্রি করব? রিঙ্কু প্লিজ চুপ করো একটু। আমাকে বলতে দিন, কারণটা জেনেটিক। বুঝলাম না। তোমার বোন নিতু আমার সাথে যা করেছে সেটা যে তুমি আমার ভাইয়ের সাথে করবে না, সেটা কে বলতে পারে? আমি আর পুরোনো কথা তুলতে চাই না। কিন্তু পুরোনো কথা আমি টানতে চাই, পুরোনো কথাগুলো আমি বলতে চাই। সেদিন আপনি কোথায় ছিলেন ভাইয়া, যখন আমরা সব কাজিনরা মিলে আপনাকে পাগলের মতো খুঁজছিলাম? সেটা যাওয়া তো এখন জরুরি বিষয় না।
সেটা এখন জানা জরুরি নয়, কিন্তু তখন জরুরি ছিল। তখন অনেক বেশি জরুরি ছিল ভাইয়া। আমরা সবাই মিলে চাচ্ছিলাম যে শেষবারের জন্য হলো একটাবার আপনি ঋতু আপুর সাথে দেখা করেন। কেন কেন তোমার বোন কিভাবে আমার সাথে প্রতারিত করেছে, কিভাবে অন্যের হাত ধরে চলে গেছে সেটা জানার জন্য, সেটা দেখার জন্য? ভাইয়া, আপনি না নিতু আপুকে ভালোবাসেন? ওর মুখের এত ছোট একটা কথা আপনি ধরে রেখেছেন, আর মনের কথাটা একবারও শুনলেন না। রিঙ্কু, যে আমাকে ছেড়ে চলে গেছে তার কোনো কথা আমি এখন আর শুনতে চাই না। প্লিজ প্লিজ রিঙ্কু। আপনি কি এখনো জানতে চান না নিতু আপু কেমন আছে? কি লাভ শুনে? হয়তো ভালো আছে, হয়তো নেই, কি লাভ? হ্যাঁ, নিতু আপু আসলে খুব ভালো আছে, খুব ভালো আছে ওর স্বামীর সাথে। যে স্বামীকে ও খুব ভালোবাসে, সেই কল্পনার স্বামী, যে স্বামী আসলে কোনো মেয়ের কথাই শুনতে পারে না, আর ওর সব ছবি, ওর সব জিনিস ভেঙে চুরে ছিঁড়ে সব নষ্ট করে দিয়েছে। রাশেদের কাছ থেকে শুনেছি যে ক্যামেরাটা পর্যন্ত নাকি ভেঙে ফেলেছে। তোমার বড় কথা তো ওর বিয়ে ঠিক করেছে। না ভাইয়া, আপনি সত্যি কথাটা আপনাকে বলেনি, আপনি কষ্ট পাবেন বলে। বিয়ের কথা বলে শুধু আপনার কাছ থেকে দূরে সরে যেতে চাচ্ছিল, কিন্তু আপুর ক্যান্সার হয়েছিল। না না, ঠিক না, তুমি ঠিক বলছো। ওর কোনো ক্যান্সার ট্যান্সার হয়নি। না না, কি বলছো এসব? না, তুমি মিথ্যে বলছো রিঙ্কু। কি বলছো এসব তুমি? না ভাই, আমি মিথ্যে কথা বলছি না। আমার যাবার সময় শায়দের মলিন মুখটা দেখতে হতো, আমার অনেক কষ্ট হতো। এই কেউ জানো আমার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, আমাকে ও অনেক ঘৃণা করবে, যাবে। মনে পড়ে ভাইয়া? কি করছো? দাঁড়া, আমি টাইম সেট করছি। কেন? টাইমার দিয়ে কি হবে? কথা বলো না তো। তাড়াতাড়ি হাসো, 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 হাসো। হাসো না। কি হলো এটা? শাহেদ, তুমি বিয়ের দিন আমার ছবি তোলা নিয়ে বিজি থাকবা, আর অন্য কারোর তোলা ছবি তুমি অ্যাকসেপ্ট করবা না। এর মানে দাঁড়ালো যে বিয়ের দিন তোমার আমার কোনো ছবি থাকবে না। সো এটাই আমাদের একমাত্র যুগল ছবি। ওয়াও, ইউ আর সো জিনিয়াস, আই লাভ ইউ।
নিতু, তুমি শেষবারের মতো হাতে হাত রেখে তুমি বলতে পারতে না, তুমি পারতে না। যত দূরেই ঠেলে দাও না কেন, আমি তোমার কাছে আসবোই নিতু। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shahid. Happy birthday to you. থ্যাংক ইউ। Welcome. আমার জন্মদিন তোমার মনে আছে? হ্যাঁ, আমি ট্যালেন্ট, আমার সব কিছু মনে থাকে। আচ্ছা, এটার মধ্যে কি? It's a magic box. ম্যাজিক বক্স? এটা দিয়ে জাদু দেখানো যায়? কাইন্ড অফ। তোমার তো আবার একটা খুব ভালো অভ্যাস আছে জিনিসপত্র হারানো, অনেক কিছু হারানো। সো যখন কোনো কিছু হারানোর ভয় থাকবে, সাথে সাথে ম্যাজিক বক্সে রেখে দেবে, দেখবে কোনো কিছু আর হারাবে না। তাই? আসলে কি এটাতে? খুলো না, জাস্ট ওপেন ইট। আচ্ছা। ক্যামেরা? এই তো, তুমি কি করে বুঝলে আমি ক্যামেরা ভালোবাসি? সো লাভলি, সো লাভলি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু নিতু, আমি যে তোমাকে হারাবার বেশি ভয় পাই। আমি তোমার কাছে আছি না, আমাকে হারাবে কেন? না, তোমাকে কি চাইলেই কাছে পাওয়া যায় বলো? তুমি তো প্রজাপতির মতো, এই আছো, এই নেই। আর তুমি রংধনুর মতো, নীল আকাশে হেসে ওঠো। আর তুমি কাঠবিড়ালির মতো, পুরো গাছে একদম ছোটাছুটি করে দৌড়ে বেড়াও। তুমি ঝর্ণার মতো, অনেক উঁচু পাহাড় থেকে তুমি খুব সুন্দর সাদা ফেনির হয়ে নিচে আসো। আর তুমি তুমি তরুণ চাপার মতো, মিষ্টি ঘ্রাণ, খুব সুন্দর তুমি। এই তো আমি, তোমার কানের পাশে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস, দোলন চাপার মিষ্টি ঘ্রাণ। নিতু! 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 নিতু, তুমি আমার সারা জীবনের চলতে থাকা বসন্ত, না কোনো ক্যামেরায় না, এই হৃদয়ের চাঁদুর বাক্সে আমি তোমাকে বন্দি করে রাখবো। নিতু, আমি তোমার ছবি আর কাউকে তুলতে আমি ভালোবাসি, ভালোবাসি, বাসবো আরো পারি যত, নিয়তি আমারে নিয়ে যাবে দূরে, এই যে আমার ফেরারি বসন্ত। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, বাসবো আরো পারি যত।
আপন হয়ে আছে হৃদয়ে, সবকিছু হবে শেষ, স্মৃতি যাবে রয়ে।